যে চিকিৎসা সামগ্রী একসময় জীবন বাঁচাতো লাখো মানুষের, সেগুলো পুড়িয়ে ফেললেও দান কিংবা বিক্রি করবে না যুক্তরাষ্ট্র। সম্প্রতি ট্রাম্প প্রশাসনের এমনই এক সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে সমালোচনা। মার্কিন কংগ্রেসের সদস্যরা জানিয়েছেন, মেয়াদ শেষ হলে অকার্যকর হবে ওষুধগুলো, বিফলে যাবে মার্কিনীদের ট্যাক্সের টাকায় কেনা মূল্যবান চিকিৎসা সম্পদ। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। যুক্তরাষ্ট্রের গুদামে পড়ে আছে লাখ লাখ ডোজ এমপক্স ভ্যাকসিন, যা পাঠানোর কথা ছিল আফ্রিকার কয়েকটি দেশে, এখন নষ্ট হচ্ছে ট্রাম্পের ত্রাণ স্থগিতের সিদ্ধান্তে। মেয়াদ শেষ হলে অকার্যকর হবে ওষুধগুলো, বিফলে যাবে মার্কিনীদের ট্যাক্সের টাকায় কেনা মূল্যবান চিকিৎসা সম্পদ। এক চিঠিতে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট প্রতিনিধিরা জানান, ভ্যাকসিনের ৮ লাখ ডোজের মধ্যে অন্তত ২,২০,০০০ এখনও ব্যবহারযোগ্য। তবে দ্রুত পদক্ষেপ না নিলে ফেলে দিতে হবে প্রশাসনকে। মহামারীর মতো এমপক্স ছড়িয়ে পড়েছে কঙ্গো, উগান্ডা ও বুরুন্ডি সহ আফ্রিকার কয়েক দেশে। বছরখানেক আগে এটিকে আন্তর্জাতিক উদ্বেগজনক জনস্বাস্থ্য জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমন এক পরিস্থিতিতে কার্যকর ও প্রয়োজনীয় ভ্যাকসিন গুদামে পড়ে নষ্ট হয়ে যাওয়া শুধু অব্যবস্থাপনায় নয়, মানবিক ব্যর্থতারও প্রতিচ্ছবি। ফলে চিঠিতে এ বিষয়টিকে নৈতিক, কৌশলগত এবং জনস্বাস্থ্য বিপর্যয় হিসেবে ব্যাখ্যা করেছেন কংগ্রেস সদস্যরা। একই পরিস্থিতি জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর বেলায়ও। ইউএসএআইডির অর্থে কেনা প্রায় $1 কোটি জন্মনিরোধক, ইমপ্ল্যান্ট, পিল এবং আইইউডি নষ্ট করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। বেলজিয়ামের গিল শহরের গুদামে মাসের পর মাস পড়ে থাকলেও কাউকে ব্যবহার করতে দেয়া হয়নি এসব পণ্য। জাতিসংঘ এবং একাধিক পরিবার পরিকল্পনা সংস্থা এগুলো নেয়ার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করে ওয়াশিংটন। বরং এসব সামগ্রী ফ্রান্সে পাঠিয়ে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত ট্রাম্পের, যার জন্য খরচ হবে বাড়তি $1,60,000। 2024 সালে ফের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই একের পর এক বিদেশি সহায়তা বাতিল করে চলেছেন ট্রাম্প। মাত্র 6 মাসেই ছাঁটাই করা হয়েছে হাজারো সহায়তা কর্মী। বিদেশি সহায়তা কমানোর নামে $8 বিলিয়ন কেটে রাখা হয়েছে বিভিন্ন মানবিক তহবিল থেকে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।